ঘাস খেতের আগে সবজি বাগান, অনেক সুন্দর একটা সবজি বাগান। এই জায়গায় আবার ক্ষেতের মধ্যে পানি দেওয়া হচ্ছে। এই হলো আমাদের ঘাস, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। গরু পালনের আগে 3 মাস আগে এই ঘাস লাগাবেন, যাতে গরু পালতে অনেক সহজ হয়। ঘাস কাটা শুরু করলাম, আলহামদুলিল্লাহ অনেক ঘাস হয়েছে। সাথে আমার ছোট ভাই আছে নীরব, আমাকে অনেক সহযোগিতা করে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই হচ্ছে কাটিং। কাটিংয়ে 2টা জয়েন্ট থাকে, 2টা জয়েন্ট থাকতেই হবে, যদি থাকে তাহলেই ঘাস জন্মাবে। 2টা জয়েন্টের শেষ প্রান্ত মাটিতে পুঁতে দিতে হবে। ঘাস বাড়িতে নেওয়ার জন্য আটি বাঁধা হচ্ছে। অনেক পরিশ্রমের কাজ এগুলা, অনেক পরিশ্রম করতে হবে। গরু পালন করলে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, তাহলেই গরু পালা সম্ভব হবে, তা না হলে অসম্ভব। এই আটিটা নিয়ে মনে করেন 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তার জন্য আটিটা খুব শক্তভাবে বেঁধে নিচ্ছি। আমার ভ্যান গাড়ি, কোনো গাড়ি নাই, কারণ হচ্ছে রাস্তা অনেকটা সরু, চিপা রাস্তা, তার জন্য হাইটে যাইতে হয়, তার জন্য আমার মাথা করে নিতে হয়। প্রথমবার নিয়েছি, পড়ে যাই, নিতে পারি না। প্রথমবার অনেক ওজন, দ্বিতীয়বার চেষ্টা করে মাথায় তুলে ফেলি। এটার ওজন মিনিমাম 60 থেকে 70 কেজির মতো হবে। অনেক পরিশ্রম। হাঁটা শুরু করলাম, অনেকটা পথ হাঁটতে হবে, 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা। এই 60 থেকে 70 কেজির ওজনের ঘাসের বোঝাটা নিয়ে বাসায় চললাম। দেখেন রাস্তা খুবই সরু রাস্তা, তার জন্যই কোনো গাড়ি ব্যবহার করতে পারছি না। বাসায় চলে আসলাম। এই খাবারের জন্য সব গরু ছাগল অপেক্ষা করছে। এখন কাশি দিয়ে কেইটা গরুর জন্য খাবার রেডি করা হচ্ছে। আলহামদুলিল্লাহ গরু পালে আমি অনেক লাভবান। 1.5 লাখ টাকা দিয়ে 3টা বাছুর কিনি, তারপর গাভী কিনি। এই গাভী থেকে আলহামদুলিল্লাহ এখন সংখ্যায় 7টা বাছুর। গরু খাইতে পারলেই মনের মধ্যে অনেক প্রশান্তি লাগে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও